কাটিগড়ার বিকল স্লুইস গেট পরিদর্শন সেরে গেলেন জলসম্পদ মন্ত্রী। গেটগুলো দেখভালের জন্য কমিটি তৈরি হবে বললেন পীযূষ। কাটিগড়াকে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার মূল যন্ত্র সেই বিকল স্লুইস গেটগুলো ফের পরিদর্শন করে গেলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, এই বিকল স্লুইস গেটগুলোর প্রত্যেক জন্য একটি কমিটি গঠন করা হবে, যার অ্যাপ্রুভেল দেবেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে কাটিগড়ায় এই কমিটি গঠনের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হবে। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট রৌলর, জলসম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর শর্মা, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বরাক ভ্যালি জোন সুব্রত নাথ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল চৌধুরী, এসই জগদীপন দে, এসটিই চানমণি সিনহা। উপস্থিত ছিলেন কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন স্থানীয়দের তরফে এই বিকল স্লুইস গেটগুলোর জন্য সৃষ্ট সমস্যা নিয়ে বিশদ আলোচনা করা হয়। তাদের বক্তব্য হলো, প্রতি বর্ষায় বলেশ্বর নদী সহ অন্যান্য নদীগুলোর জলস্তর বৃদ্ধি হয়ে প্লাবিত করে কাটিগড়ার পশ্চিমাঞ্চল। এই জল নিষ্কাশনের জন্য যে স্লুইস গেটগুলো রয়েছে সেই গেটগুলো বিকল হয়ে থাকায় প্রত্যেক বর্ষায় জলে জলাকার অবস্থা হয়, যেমনটা হলো এবার। এছাড়া এই স্লুইস গেটের শাটার উঠানো বা নামানোর দায়িত্ব যাদের উপর, সেই কর্মীরা কাজ না করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে প্লাবিত করে গোটা এলাকাকে। ঘরবাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় নিতে হয় তাদের। বিশেষ করে গবাদি পশুদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় তাদের। মাঠের ফসল হারিয়ে অসহনীয় অবস্থা সৃষ্টি হয় তাদের। তাই এই সমস্যার সমাধান করে বন্যার কবল থেকে রক্ষা করতে মন্ত্রীর কাছে কাতর আর্জি জানান তারা। উল্লেখ্য, প্রতি বছর কৃত্রিম বন্যায় প্লাবিত হয় কাটিগড়ার নিম্নাঞ্চল, যার ভিলেনের ভূমিকায় রয়েছে 67টি স্লুইস গেট। আজ দীর্ঘদিন থেকে বিকল হয়ে আছে গেটগুলো, ফলে প্রতি বছর নিয়ম করে বন্যার জলে হাবুডুবু খেতে হয় বিশাল এই এলাকার মানুষকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে এই নিম্ন কাটিগড়া। হাজার হাজার মানুষ বানের কবলে পড়েছেন। গোখাদ্যের অভাবে অকালে প্রাণ হারিয়েছে অনেক গবাদি পশু। হাজার হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। গত 2022 সালে বন্যাকালে বানবাসীদের খোঁজ নিতে এসে এই বিকল স্লুইস গেটগুলো সচল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা, কিন্তু রহস্যজনকভাবে কথা ও কাজে মিল পাননি এই অঞ্চলের মানুষ, অর্থাৎ আজও সচল হয়নি গেটগুলো। এবারের প্রতিশ্রুতির কি বাস্তব ফলন ঘটবে তা এক বিরাট প্রশ্নচিহ্ন। সুপ্রিয় দত্তের রিপোর্ট। ইমান মানে কেচমেন্টৰ পানীটো কিন্তু এই সুইচ গেটৰ কাৰণে হাজাৰ হাজাৰ বিঘা খেত নষ্ট হয়। আৰু সুইচ গেটটো টাইমলি উঠানো নহয়। দাদা, এইটো যেতিয়া মানে আগৰ চৰকাৰে মানে 16 আগতে বনাইছিলে ইয়াত, কিন্তু এইটো কি কৈছে যে হাৰাং প্ৰজেক্ট বুলি এটা প্ৰজেক্ট ষ্টাৰ্ট কৰিছিলে। এই হাৰাং প্ৰজেক্টটো যদি অৰিজিনেল তাৰমানে মইতো যোৱাবাৰো আহিছোঁ ইয়ালৈ। আগতেতো বন্ধ হৈ আছিলে। যোৱাবাৰৰ পৰা আমি টেক অভাৰ কৰিলোঁ। এইটো একচুৱেলি আমি বনোৱা নাছিলোঁ, এইটো বিয়াৰ হৈ বনাইছিলে। আমি তেতিয়া ইছ্যুটো এইটোৱে আছিলে, PWDকো হেণ্ড অভাৰ কৰি নগ'ল, আমাকো নগ'ল, গতিকে আমি নাজানিছিলোঁ। যোৱাবাৰ যেতিয়া বহুত পানী হ'ল তেতিয়াৰ পৰা আমি ল'লোঁ, যোৱাবাৰ তাৰ আগৰ পৰা 22। এতিয়া তাৰ পৰা এতিয়া ইয়াত টোটেল কেইটা আছে? 6টা গেট। शटर सर यहाँ पे शटर ना है। এতিয়া 6টা টোটেল স্লুইচ গেট, 6টা স্লুইচ গেটৰ শাটাৰ কেইটা? 40 আউট অফ 40 কেইটা ফাংচনেল হৈ আছে? सर 7 खराब है सर।
এই কানেক্টেড এতিয়া শান্তি আমি ভাল কৰিব কেনেকৈ পাৰোঁ মানে পানী এতিয়া কেতিয়া বেয়া হ'ল এইকেইটা পানীত নে এতিয়া ছাৰ আমি এষ্টিমেটবিলাক দিব মানা কৰিছোঁ কি কাৰণ এতিয়াতো নালাগে এতিয়া কেনেকৈ চাব নোৱাৰে কেনেকৈ কৰিম ইছ্যুটোৰ কথাটো গম পাইছে তাৰমানে ইছ্যু হ'ল যে 40টা চুইচ 40টা নে 40টাৰে 60টা বেয়া হৈছে পানীততো বেয়া হ'বই ভাই ইয়াৰতো বুজিব লাগিব পানীত মোৰ মানুহ নামি পেলাই কেনেকৈ ভাল কৰিব কথাটো গম পাইছে বহুত বছৰ আগত পানী পাছতে ভাল কৰিব লাগিব পাব্লিকৰ মাত শুনিব লাগে কিন্তু মেক্সিমাম চাৰ্টাৰ ভাল হৈ আছে আকৌ কৈছোঁ আউট অফ 40খন চাৰ্টাৰ 33খন ফাংচনেল হৈ আছে বাকীখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম DC মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক 50,000 হওক কিবা এটা মানুহ নিদিব তেওঁলোকে যাতে চোৱা চিতা কৰে ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বদৰপুৰৰ পৰা আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘণ্টা লাগে ইমিডিয়েটলি চাব নোৱাৰে SDOজন আহি পাওঁতে 1 ঘণ্টা লাগে গতিকে DC মহোদয়ক ক'লোঁ অহা পৰহিৰ ভিতৰত এই 6খন চাৰ্টাৰৰ কি কৰিব 6টা কমিটি গঠন কৰি দিব 6টা কমিটি গঠন কৰাৰ পিছত আমি তেওঁলোক কেনেকৈ আচ্ছা এটা কথা হ'ল আপুনি যোৱা টাইমত আপুনি কৈছিল যোৱা টাইমত আপুনি কৈছিল যে লাষ্ট জিটিমত আপুনি তেতিয়া কৈছিল আপুনি উইদিন শ্বৰ্ট টাইম ইট উইল বি চবটো ভালেই আছে কিন্তু 40খন চাৰ্টাৰৰ 33খন ভালেই আছে পাব্লিকৰ যিটো 40খন চাৰ্টাৰৰ 33খন ভাল আছে বানপানী যেতিয়া হয় কেতিয়াবা ফ'ৰ্চত এখন ডাউন হৈ যায় তেনেকুৱাটো চলি থাকে